এই জমির কি কাগজ আছে আপনি জানেন? ভিডিও করছেন করুন। আপনি জানেন তো এই জমির কি কাগজ আছে? ডিসপুট আছে। হ্যাঁ, আপনি জানেন তো? বাবাকে 3 ভাইকে 6 লাখ টাকা করে দিয়ে দিয়েছে বুবলাই। তাই বুবলাই এই জমি কিনেছে। আপনি জানেন? আপনি সব জানেন? আমি সব জানি। ভুলভাল লাভলি ব্যাস হয়ে গেছে। উনি বললেন জমি ডিসপুট আছে, উনি বলে আছে জমির ডিসপুট আছে। না না অবশ্যই অবশ্যই আরো ক্রিটিক্যাল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ক্রিটিক্যাল হোক না দাদা। বিজেপির ঝান্ডাধারী দুর্বৃত্তদের প্রশ্রয় নয়, জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে রাজ্য সরকার। ইতিমধ্যেই ভোকাল টনিক দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তারপরেও দমদমের বেদিয়াপাড়ায় চলছে দুর্বৃত্তদের দৌরাত্ম্য। জবা বোস নামের এক গর্ভবতী মহিলাকে প্রকাশ্যে হুমকি, বলপূর্বক পৈতৃক জমি কেড়ে নেওয়ার অভিযোগ উঠল চৌঠা মের পর পদ্ম শিবিরে যোগ দেওয়া বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও, যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন। মহিলার অভিযোগ, মঙ্গলবার সকালে হঠাৎই হাজির হয় চৌঠা মের পর পদ্ম শিবিরে যোগ দেওয়া একদল বিজেপি কর্মী। তারা নাকি ওই জমিতে মন্দির করবে, বাধা দিতে গেলে হুমকির মুখে পড়তে হয় তাকে। তখন আমি এসে দেখলাম, আমি আর আমার হাজব্যান্ড এসে দেখলাম ওনারা এখানে এরকম 4টে খুঁটি পুঁতেছে আর দড়ি টানানো ছিল পুরোটা। আমি যখন আসি আমি বললাম এখানে কি হচ্ছে, এটা তো আমার পার্সোনাল ল্যান্ড, এটা তো আপনারা কিছু করতে পারেন না। তখন ওনারা আমার ভিডিওতে আপনারা আছে, আপনারা দেখেছেন, ওনারা একজনের নাম নেন এখানে। আমি হ্যাঁ আমি প্রেগনেন্ট, সেখানে দাঁড়িয়ে আপনাকে আসাচ্ছিল, হ্যাঁ দেখে নিয়ে আর হুমকি দিচ্ছে এবং বলছিল যে এটা আরো ক্রিটিক্যাল হয়ে যাবে ব্যাপারটা আমি যদি না চুপ করি। এবং এই ক্রিটিক্যাল হয়ে যাওয়ার ভয়ে আমার ফ্যামিলি মেম্বাররা আমাকে কেস করতে দেয়নি এখনো। আমার বলছে যে তাদের নাম কি? তাদের নাম আমি সঠিক জানি না। ছোটন কালকে চিল্লাচ্ছিল ছোটন। দেখুন আতঙ্ক তো হবেই। আমার হাজবেন্ড যখন আমাকে থানায় যেতে দিত, উনি আমাকে নিয়ে গেলেন অরিজিৎ বক্সি বাবুর কাছে। উনি আমাকে আশ্বস্ত করলেন যে 6 মাস আপনারাও জমিতে কোনো কিছু করবেন না, ওরা কিছু করবে না 6 মাস। আমি জমির সার্ভে করে জমির কাগজ যদি ঠিক থাকে আমি হলো কাজ করব, তখন আপনারা যা ভালো বুঝুন করবেন। বিজেপি করে শুনলাম, যা বিজেপি করেন, কিন্তু আমার মনে হয় না যে ওপরতলা যা পরিমহল দেখলাম, মনে হলো না বিজেপির থেকে নিচতলা এরকম হতে পারে। তবে সমালোচকদের মতে এই হুমকির রাজনীতি তৈরি হয়েছিল তৃণমূলের আমলে। পালা বদলের পর তারাই মাথা বাঁচাতে যোগ দিয়েছে পদ্ম শিবিরে। ঘটনায় উঠে এসেছে মৃন্ময় দাস ওরফে বুবলাইয়ের নাম, যিনি তৃণমূলের দাপুটে নেতা বলেই পরিচিত ছিলেন এলাকায়। তবে এইখানে বলে রাখা প্রয়োজন, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বাংলায়। হুমকির রাজনীতি কোনোভাবেই বরদাস্ত নয়। সর্বোপরি নারী সুরক্ষায় প্রশাসন সদর্থক ভূমিকা নেবে, এটাই কাম্য। কড়া প্রতিক্রিয়া বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সির। এই যে প্রমোটিংটির কথা বলছে, যে এজেন্সি করছে তার নাম হচ্ছে মা সারদা এন্টারপ্রাইজ। এটি ওই বুবলাই বাবু, তৃণমূলের ডাক সাইটে মানুষের গায়ে আগুন ধরানো সমাজসেবী বুবলাইয়ের শাশুড়ি মা, তিনি এই মা সারদা এন্টারপ্রাইজের মালিক। সুতরাং বিষয়টা যে অত্যন্ত গোলমেলে সেটা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। আমরা চাই জমির সঠিক মালিকানা নির্ণয় হোক, তাতে XYZ যেই জমির প্রকৃত মালিক তিনি জমির উপর তার অধিকার ফিরে পাক। নারী সুরক্ষায় আমরা নারীর প্রতি যে কোনো রকম অ্যাট্রোসিটির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি আছে, প্রশাসন আছে। উনি যদি মনে করেন যে কোনো বিষয় এমন আছে যে বিষয়ে ওনার প্রশাসনের কাছে অভিযোগ জানানো উচিত, উনি জানাতেই পারেন এবং প্রশাসনও সেই বিষয়ে একদম নিরপেক্ষ সদর্থক ভূমিকা নেবে, এটাই কাম্য। ঘটনার পর থেকে আতঙ্কিত ওই মহিলা সুবিচারের আশায় নাগেরবাজার থানার দ্বারস্থ হয়েছেন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সতর্ক বার্তা দিয়ে পুরো নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের হুঁশিয়ারি, চৌঠা মের পর যারা জয় শ্রীরাম বলে দলে ঢুকে বিজেপি হওয়ার চেষ্টা করেছে এবং তারা যদি সিন্ডিকেট সহ কোনো রকম বেআইনি কার্যকলাপ চালায় তাহলে শাস্তি হবেই, কেউ রেহাই পাবে না। 4 তারিখের পর যারা আমাদের দলে জয় শ্রীরাম বলে ঢুকে হওয়ার চেষ্টা করছেন বিজেপির কর্মী, সবাইকেই বলছি, আমাদের সরকারে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারে যদি তোলাবাজি করেন, যদি ইললিগাল টোল ট্যাক্স চালান, যদি ইললিগাল মদের ঠেক চালান, যদি সিন্ডিকেট চালান, আপনাদের কেউ রেহাই দিতে পারবে না, শাস্তি হবেই। তাই সতর্ক হয়ে যান। চৌঠা মে রাজ্যে পালাবদলের পরে তৃণমূলের কিছু দুর্বৃত্ত রাতারাতি বিজেপি হওয়ার চেষ্টা করছে, বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা চালাচ্ছে। তবে ভয় আউট, ভরসা ইন। বদলের বাংলায় কোনো রকম অন্যায় বরদাস্ত করা হবে না।
তা স্পষ্ট হয়েছে বিজেপি নেতৃত্বের কথায়। এখন এই দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দিকে তাকিয়ে জবাবশ ও তাঁর পরিবার। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।